হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। তো তারপরেই ভাবলাম যে বিছানার চাদরটা কিন্তু কবে থেকে ভাবছি চেঞ্জ করবো উপরেরটা, তো সেটা তো হচ্ছিল না। তো আজকে লাস্টে চেঞ্জ করেই দিলাম আর কি। তো নিচেরগুলো তো করেই দিয়েছি ওই গ্রাম ঘর থেকে আসার পর থেকে, আর উপরটা করা হয়েছিল না, তো আজকে চেঞ্জ করে দিলাম। আর এখন জানো তো, একে ছোটো দিনের বেলা না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কাজ করতে। তো সেই জন্য মনে হচ্ছে সকাল থেকে ক্যামেরাটা না অন করে আগে কিছুগুলো কাজ এগিয়ে নিই, তারপরে কিন্তু ক্যামেরাটা অন করব। তাহলে কি হয়, আমার একটু সুবিধা হয়। আর যেহেতু ছোটো বাচ্চা আছে ওই জন্যই। তো এখন যেহেতু ডুকুসোনা ঘুমোচ্ছে, ওই জন্য মনে হচ্ছে হাতের কাজগুলো কিছুটা এগিয়ে নিই। আর জানো তো, এই গাছগুলো কিন্তু গ্রো খুব সুন্দর করছে, যেহেতু জায়গাটা এত সুন্দর না, রোদও আসে, আবার হাওয়াও পাচ্ছে, সব দিক থেকেই ভালো হচ্ছে। আর যে ছাদের যে কিছুগুলো গাছ রয়েছে, যেমন ধনেপাতা, পালক শাক, সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, রোদটা সহ্য হচ্ছে না। আবার যদি ছাওয়াতে রাখছি তাহলেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আবার যে লঙ্কা গাছ, ফুল গাছ, সেইগুলো ঠিক আছে, শুধু ধনেপাতা, পালক শাকটাই ঠিক থাকছে না। আবার দেখা যাক, কিছু একটা ওর ব্যবস্থা করতে হবে। তো দেখো, এখানে মানি প্ল্যান্টগুলো তো অনেক পুরনো আর কি, বহু বছর পুরনো। তো এই টবের মধ্যেই আছে আর কি। তো টবগুলোই বরঞ্চ এবার নষ্ট হয়ে আসছে। তো ভেবেছি যে এই টবগুলো মাটির সত্যা অন্য টবে আর কি ট্রান্সফার করে দেবো। আর জানো তো, এই গ্রিলটার কালার ম্যাচিং, ওই জন্য ভালো বোঝা যায় না, কিন্তু সামনের থেকে খুবই সুন্দর লাগে। তো দেখো, বাসি কাজকর্ম যা যা থাকে সবই সেরে নিয়েছি। তো এবার ভাবছি রান্নাটা শুরু করেই দেবো আর কি। তো জানো তো, আমি আগের দিনই কালকে কি করেছি, যত সবজি এনেছিল সকাল থেকে সবই কিন্তু আমি রাখতে বসে বসে সব কেটে রেখেছি। যেমন মূলো শাক হচ্ছে, মূলো শাকটা কেটে রেখেছি, এগুলো কপরশুঁটি ভাজা কেটে রেখেছি। তো কপরশুঁটি কিছুগুলো মোটা ছিল, কিছুগুলো পাতলা ছিল, সেই জন্য দু রকম কেটে রেখেছি। আর এখানে এই যে যে কপির ডাঁটাগুলো হয়, সেগুলো যেহেতু চচ্চড়ি করি, সেইগুলো কেটে রেখেছি। আর এখানে দু মুঠো নিয়ে এসেছিলো দুটো পালং শাক, সেইগুলো কিন্তু কেটে রেখেছি। আর বিমসটাও কেটে রেখেছি, বিমসটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেলাম, তো সেটাও কিন্তু কৌটোর মধ্যে রেখেছি ফ্রিজে। আর জানো তো, রাত্রের দিকে যদি সবজিটা কেটে রাখি, তাহলে সকাল থেকে কি হয়, বার করে আর রান্নাটা শুরু করা যায় আর কি। আর এটা কিন্তু জানো তো, এখন বলে না যে আমার ছোট বাচ্চা আছে ওই জন্য না, বিয়ের পর থেকেই কিন্তু এখানে এসে দেখছি এইভাবে সবজি কেটে রাখতে। আর এই পেয়ারাগুলো জানো তো, আমাদের গাছেরই পেয়ারা হচ্ছে। ও সকালবেলায় ওই জানলাগুলোর থেকে আর কি যখন পাই, তখন কিছুটা তুলে রেখে দিই, তাহলে আমি আর সিদ্ধি খাই আর কি। তো দেখো, পালক শাকটা রেখে দিয়েছি। এটা তাহলে দিদি ভাই, গুড মর্নিং। আগে গুড মর্নিং বলো, কি বলতে হয়? গুড নাইট না, এটা গুড নাইট না, এটা গুড মর্নিং। গুড মর্নিং। হাই বলতো, সবাইকে হাই বলো। হাই, কেমন আছো? গুড মর্নিং। জল খাবে তুমি? চলো চলো, মুখ ধুয়ে দেবো, চলো মুখটা ধুয়ে নাও। কোন চেয়ার? তো এখানে আগে জলখাবারের জন্য ভাবছি, কালকের তো রুটি রয়েছে কিছুগুলো, তো সেই রুটিগুলো আগে তেল দিয়ে ভেজে নেব। আর কিছুটা আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, আলুর চচ্চড়ি যেটা বলি আর কি। তো যেহেতু দেরি যাতে না হয়, ছোটো দিনের বেলা বলছি না, কাজ করতে করতে কিন্তু আমার জানো তো অনেকটা দেরি হয়ে যায়। আর তারপর আবার যদি মাছ করি না, তাহলে আবার বেশি দেরি হয়। তো ওই জন্য আগে আলুটা কেটে নিচ্ছি, আলুর চচ্চড়ি করবো বলে। তো সেটা ভাবছি প্রেসার কুকার করে দেবো, তাহলে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, টমেটো আর লঙ্কা দিয়ে। তো ভেবেছিলাম ফার্স্টে আজকে কিছু করবো না আর কি, ওই জন্য পেঁয়াজ কাটিনি। তো তারপর ভেবে দেখলাম যে ডুগুর জন্য তো মাছ করতেই হবে, তখন আবার মাছটা রান্না করেছি। আর জানো তো, আজকে তো কি হয়েছে, ডুগু ওর জেঠু এসেছিলো বাড়িতে কিছু কাজে। তো জেঠুকে কিছুতেই ছাড়ে না আর কি। তো ওই জন্য ডুগু কিন্তু ওই 12টার দিকে চলে গেছিলো ওই বাড়িতে। আর রাত্রির দিকেতে ওই 8টার সময়তে এসেছিলো, তাও আসতে চায়নি। ওর বাবা ওকে কিছু করে জোর জবরদস্তি আর কি নিয়ে এসেছিলো। স্মৃতি যখন গান শিখতে যায়, তখন গানের ক্লাস থেকেই স্মৃতিকে ও নিয়ে এসছে, আর ওর সাথে সাথে ডুগুকেও নিয়ে এসেছিলো। তো আসতে চাইছিল না। আর 8টার সময় তো জানো তো শীতও লাগছিলো, তো আমি কিছুটা সোয়েটার প্যান্ট ওইসব দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ওইগুলো পরে এসেছিলো আর কি। তো এইখানে দেখো, আমি এই যে টমেটো দিয়ে দিচ্ছি আর কি জলখাবারের আলুর তরকারিটা দেয়। তো আলুর তরকারিটা খুব কম করেই করেছি। এই যে ঢাকাটাও দিয়ে বন্ধ করে দিয়েছি, আর একটা সিটি পড়তে পড়তে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আলুগুলো তো ছোটো ছোটোই কেটেছি ওই জন্যই। তো জলখাবারে জানো তো, এই টমেটো আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা আমার খেতে খুব ভালোই লাগে, রুটির সাথেও বা মুড়ির সাথেও। দেখো, একদিকে ভাতটাও বসিয়ে দিলাম, তরকারি তো হয়ে গেছে জলখাবারে।
আর কালকের যে মাছটা ছিল সেটা বার করে নিয়েছি আর কি ফ্রিজ থেকে আগেই। তো এখানে পালক শাকের জন্য আলু, বেগুন, মূলো সব কিছুই কেটে নিয়েছি ওই রান্না চাপাবো বলে। তো এই যে এখানে ভেজে নিচ্ছে, জানো তো পালক শাকে কিন্তু ও বড়ি ছাড়া খেতে পছন্দ করে না, আর বড়িগুলো কিন্তু শেষ হয়ে গেছে জানো। তো আমি এখানে কী করেছি, পালক শাকটাকে আগে ধুয়ে রেখে নিয়েছি আর কি রেডি করে। তো এখানে পালক শাকটা হয়ে গেছে, আর এটা কিন্তু একেবারে নিরামিষই রান্না করেছিলাম আর কি। তো তারপরেই ভাবলাম যে মাছটা করে দিই। আর জানো তো ডুবুর জন্যই আজকে মাছটা করেছি, কিন্তু ডুবুর আর মাছ খাওয়া হলো না, যেহেতু ও তো ওই বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়ে এসছে ওই জন্যই। আর ও তো মানে একেবারে রাত্রে এসছে, তো খাওয়া দাওয়া সব সেরে এসেছিলো। এই যে এখানে কিছুটা রসুন আমি ইয়ে করে নিয়েছি, পরিষ্কার করে থেতলা করে নিয়েছি, যাতে মূলো শাকে মানে ভাজা দেওয়ার জন্য। আর জানো তো শাক ভাজাতে যদি একটু রসুনের গন্ধ না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এখানে মাছের জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি, আর টমেটোটাও কিন্তু আমি এই যে একেবারে মিক্সিতে পেস্ট করে দিয়েছি, আর মানে একটাই টমেটো দিয়েছিল সেটাও পেস্ট করে। তো এই যে এখানে আস্তে আস্তে মাছটা ভেজে নিচ্ছি, আর যেমন যেমন আমার কিন্তু বাসন বেরোয় তেমন তেমন কিন্তু বাসনগুলো আমি ধুয়ে রেখে নিই। আর এই যে তোমাদেরকে দেখালাম আর কি যে আমি কিন্তু এখনও স্নান করিনি। তারপর এটা অনেকক্ষণ পর মানে ডুবু চলে গেছে, কান্নাকাটি হয়ে গেছে, অনেক টাইম পর আর কি স্নান সেরে একটু ঠাকুর পুজো করে নিয়েছি আর কি। তারপরে জলখাবার খেতে বসেছি। তো ঠাকুর পুজো বলতে নিত্য পুজোটা মায়েই দিয়েছে, আমি স্নান সারার পর একটু যা মানে ধূপ দেখানো আর কি যেটা হয় সেটাই করেছি। তারপর আগে জলখাবার খেয়েছি, যাতে মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আগে খাবারটা খেয়ে তারপর কিন্তু ছাদে কাপড় মেলতে এসেছি। আর জানো তো গ্রামের বাড়ির থেকে আসার পর কাপড় প্রচুর হচ্ছে এখন। আর এই যে এই ব্যাগটাও কিন্তু ঝুমাই কেচে দিয়েছে, সেটা এই যে টাঙিয়ে দিয়েছি। আর এই ব্যাগটা জানো তো চাকা দেওয়া আছে। আর এই ব্যাগটা 2-3 বছর আগে আমার বড় ভাই আমাকে ইয়ে দিয়েছিল, ভাইফোঁটাতে আমাদের 3 বোনকে আর কি 3টে গিফট দিয়েছিল। তো চাকা লাগানো হচ্ছে আর কি। আর এই যে পায়রা ঘরটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর পায়রা ঘরটা পরিষ্কার করার জন্য কালকে মানে একটা ভেবেছি যে লেবার আসবে আর পরিষ্কার করে দেবে। তো যে মানে লেবারটা পায়রা ঘরটা পরিষ্কার করে সেই কিন্তু ছাদটাও ভাবছি যে মানে ঝাড় দেওয়া করাবো, তাহলে আর আমাকে ঝাড় দিতে হবে না। তো যেহেতু আজকে তো ডুবু নেই, তো স্মৃতিকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে তো ডুবু নেই এখন বাড়িতে, আমার কিন্তু বেশ আরাম হচ্ছে আর কি। আর ডুবু না থাকলে আমার শুধু মনে হয় আগে যখন যেত তখন মনে হতো যে আগে মানে ঘরের কাজগুলো সেরে নিই, যেমন পরিষ্কার পরিচ্ছন্নগুলো। আর এখন কি করি, এখন যখনই ডুবু যাই তখনই কিন্তু সব ছেড়ে আগে আমি বিছানায় চলে যাই। কারণ আমার মনে হয় এখন জানো তো মানে আর মানে সবসময় তো কোনো একটু রেস্ট নিই আর কি, যেহেতু সবসময় বাচ্চা নিয়ে কাজের অনেক বেশি মানে ধকল আছে আর কি। দেখো এখানে পটল আলুর তরকারিটা মা দিয়েছে, বাকি সব রান্না তো আমি করলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর এটা একেবারে সন্ধ্যের দিকে আর কি। তো দেখো এখানে লাইটটা আমি আবারও মানে প্রথমে খোলা হয়েছিল দিওয়ালির পরে, তারপর আমি আবারও ওকে বললাম যে একেবারে পার্মানেন্টলি লাইটটা এখানে সেট করে দাও। এটা কিন্তু আমি করিনি, এটা ওকে দিয়ে আমি মানে সেট করিয়েছি আর কি। তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে এখনও কিন্তু আমি রাত্রেবেলাতে কিছু খাবার করিনি। তো ততক্ষণ অনেক কাপড় জমা হয়েছে, জানো তো তোমরা আমি 2-3 দিনের কাপড় জমা করে ফার্স্টে দোলনাতে রেখে দিই, তারপরে কিন্তু একটা সময় করে বেশিরভাগ কিন্তু সন্ধ্যের দিকেই আমি সময়টা করি। তখন আমি সেই সব কাপড়গুলো ভাঁজ করে রাখি আর কি। আর যেহেতু অনেক কাপড় হয়ে যায় আর কি, আর যেহেতু ছোটো বাচ্চা আছে, তারপর আমাদেরও ধরো একদিনে 2-3টে কাপড় চেঞ্জ করতে হয় আর কি। তো তার জন্য কাপড় অনেকটাই হয়ে গেছে। আর এখন তো যেহেতু গ্রামের বাড়ি থেকে এসেছিলাম, তো ওই জন্য কাপড় অনেকগুলোই ছিল, তো সেই জন্য ওইগুলো আগে ভাঁজ করে রাখতে হয়েছে। তার সাথে সাথে কিন্তু এবার ভাবছি শীতের পোশাকের মধ্যে যেন স্মৃতির স্কুলের একটা সোয়েটার বার করা হয়েছে। তারপর ও যখন কাজে যায় তখন একটা সোয়েটার নিয়ে যায়, তো সেটা ওর সঙ্গে করে নিয়ে যায়, তো সেটা বার করা হয়েছে। আর আমি জানো তো যেগুলো বার করি সেগুলো কিন্তু আবারও কাচাই, তারপরে কিন্তু পরি, নইলে কিন্তু কীরকম আমার একটা গন্ধ গন্ধ মনে হয়, সেই জন্যই। এখানে দেখো এতগুলো কাপড় একসাথে ভাঁজ করতে গেলে অনেকটা সময় লাগে। তো ফার্স্টে বসে বসে কিছুগুলোকে ছোটো ছোটো কাপড় ভাঁজ করে নিয়েছি, তারপরে এই যে বড় বড় কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তার সাথে যেমন বেডশিট রয়েছে, এই যে এটা উপরের বেডশিটটা আগে ভাঁজ করে রেখেছি। আর তারপর দেখো এই যে এইগুলো এইগুলো মানে প্যান্ট আর কি, শীতের প্যান্ট হচ্ছে, এইগুলো আস্তে আস্তে রেখে নিচ্ছি। আর এখন যেহেতু বললাম না এখন একটু ফ্রি আছি, তো ভালোই হয়েছে, সুবিধা হয়েছে আর কি, ওই জন্যই হাতের কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন একটু কিন্তু মানে সন্ধ্যের দিকেও বেশ শীত লাগছে, আর সকাল দিকে ঘুম থেকে উঠেও কিন্তু শীত লাগছে। আর আমার যখন মানে শীতটা লাগছে তখন মনে হচ্ছে একটু সোয়েটার বার করলে হয়, কিন্তু এখনও সেভাবে বার করা হয়নি। দেখো এই কুর্তিটা কেমন কাচার পর কিন্তু কেমন একটা মানে আয়রনের দরকার মনে হচ্ছে। আর জানো তো আয়রনটা আমার নতুনই রয়েছে, এখনও কিন্তু সেভাবে আয়রন করাই হয় না।
আমি কি করি বেশিরভাগই কিন্তু হাতে প্রেসার দিয়ে মানে ভালোভাবে ভাঁজ করে গদির তলে রেখে দিই, আর নইলে যেগুলো ভালো মানে না আয়রন করলেই নয় তখন কিন্তু সেগুলো আবার বাইরে দিয়ে দিই। তো এবার ভাবছি আয়রনটা ইউজ করতে হবে, দেখা যাক, ওটা নিচে রয়েছে, উপরে এনে ভাবছি আয়রনটা করবো আর কি। আর জানো তো এই কুর্তিটা অনেকটাই আমি হাতে ভালোভাবে চেপে চেপে তারপরে গদির তলে ভাবছি রেখে দেবো, সেই জন্য আর সেভাবে আর এটা আয়রন করছি না। আর এগুলো তো ঘরে আস্তে আস্তে পরতেই হবে, তো এগুলো আর কি করবো আয়রন। আর সিদ্ধির স্কুল ড্রেস কিন্তু আমি কোনোদিনই আয়রন করি না, কেন ওর স্কুল ড্রেসটা কিন্তু একটা কীরকম মানে সিনথেটিক টাইপের আর কি, ওই জন্য কিন্তু আয়রন করি না। তো দেখো আস্তে আস্তে সব কাপড়গুলি ভাঁজ করবো আর কি। তো অনেকটা কাপড় রয়েছে, আর জানো তো কিছুটা কাপড় দোলনার মধ্যেই রয়েছে, সেটা কিন্তু আনাই হয়নি। দেখো সব কাপড়গুলি ভাঁজ করে নিচ্ছি আমি এখানে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে।